তব কথামৃত তপ্ত জীবনাম কবিভৃতাং কল্মষাপহাম শ্রবণমঙ্গলাং ভুবি গৃণন্তি যে হৃদা জনা। নমস্কার, সত্যসঙ্গ চ্যানেলে আজ আমরা আলোচনা করব সরলতা ও ঈশ্বর লাভ ও ঈশ্বরের সেবা সম্পর্কে। সেই সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে কি বলছেন আসুন জেনে নিই। আজ কীর্তনাস্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া দাঁড়িয়া উঠিলেন এবং আনন্দে বিস্মরিত হইয়া সম্মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতি দেখ, এই ঝগড়াটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যখন অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা মা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হইয়াছেন? শ্রী শ্রী রামকৃষ্ণ। দেখ, তার মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই অফিসে কাজ করিস কি না তাই পড়েছে। অফিসের হিসাব করতে হয়, আর নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারীর লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি করিস এবং স্বীকার করে নিয়েছিস মা গুরুজন, ব্রহ্মময়ীর স্বরূপ। যদি মাক ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম, ধিক তোকে শতধিক। মণি মল্লিকের প্রতি দেখ, ঝগড়াটি ভারী সরল, তবে আজ একটু মিথ্যা কথা কয়। এই যা দোষ, সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। এই কলিযুগের ধর্ম হলো সত্য কথা বলা এবং ভগবানের নাম করা। সেই জন্য আমরা যে কাজটা ভাববো সেই কাজটা সাথে সাথে করে ফেলতে হবে, না হলে সে কাজ আর পরে করা হবে না।